হ্যালো বন্ধুরা, সুস্মিতার হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি একটা একদম পুরনো দিনের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা অনেক পুরনো রেসিপি, ভাঙাচোরা শুক্তো। ভাঙাচোরা শুক্তো নামটা শুনতে কেমন লাগছে, কিন্তু খেতে অপূর্ব স্বাদ। তার জন্য আমি নিয়েছি কচি লাউ এটা 500 গ্রাম লাউ নিয়েছি, সিম নিয়েছি 200 গ্রাম, বেগুন নিয়েছি একটা, আর আলু নিয়েছি। আর আমি মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা নিয়ে এসেছি, কাতলা মাছের মাথা দিয়ে এই শুক্তোটা বানাবো। আসুন আমি কিভাবে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। এর মধ্যে আমি মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেল, এরপর আমি তুলে নেব। মাছ ভাজার তেলে আমি এরপর আলুগুলো ভেজে নেব। আলু বেগুনগুলো আমার ভাজা হয়ে গেল। আলু বেগুনগুলো এবারে আমি তুলে নেব। তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে শুকনো লঙ্কা কাটিয়ে দিয়ে দিলাম 2টো, আর তেজপাতা দিয়ে দিলাম। রাঁধুনি, এটা গোটা রাঁধুনি দিয়ে দিলাম আমি 1/2 চামচ, আর গোটা সরষে দিয়ে দিলাম 1/2 চামচ। এগুলো আমি ফোড়ন দিলাম। এগুলো ভালোভাবে একটু ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেল, খুব সুন্দর খুশবু বেরোচ্ছে। এরপর আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এরপর আমি সিমগুলো দিয়ে দিলাম। সিম আর লাউগুলো আমি দিয়ে দিলাম, কেন আলু বেগুন আমার ভাজা হয়ে গেছে। এগুলো দিয়ে এখন আমি ভালো করে একটু নাড়বো। এটা একটুখানি চাপা দিয়ে দিই, তার মতো লবণ দিয়ে দেবো। হলুদ দিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমি ভালো করে চাপা দিয়ে এগুলো ভাজা ভাজা করব। এতে আমি আর কোনো মশলা দেবো না, কোনো গুঁড়ো মশলা দেবো না, শুধু আমি কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা চিল করে দেবো। আর এগুলো এইভাবে চাপা দিয়ে একটু রান্না। বেগুন আর আলু দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এরপর এগুলোকে আমি ভালোভাবে ভাজা ভাজা করবো, কষবো আর কি মশলাটা। এগুলো সবজিগুলো আমি কষা কষা করবো। এটা চাপা দিয়ে আমি রান্না করব। লো ফ্লেমে রেখে চাপা দিয়ে রান্না করি। আমি আগেও বলেছি, আমি আস্তে আস্তে করে লো ফ্লেমে রেখে রান্না করি, এতে রান্না খুব সুস্বাদু হয়। ভাজা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো। আবার চাপা দিয়ে দিলাম। এরপর আবার কিছুক্ষণ পরে সেদ্ধ হলে আমি দেখব। 80% সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম, আর হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি। এরপর এগুলো দিয়ে আবার বাকিটুকু সেদ্ধ করে নেব, আর এটাকে ভালোভাবে মিশিয়ে যাবে। সব ভালোভাবে মিশিয়ে নেব, এটা শুকনো শুকনো মতো হবে। আবার একটুখানি আমি চাপা দিয়ে দিলাম। ভাঙাচুরো শুক্তো রেডি হয়ে গেল। দারুণ সুন্দর খুশবু বেরোচ্ছে, খেতে দারুণ হবে।
সুস্বাদু হয়, খুব সুস্বাদু হয়। শীতকালে আরও এই শিম দিয়ে একদম টাটকা টাটকা শিম দিয়ে বানিয়ে নেবে, খুব ভালো লাগবে। আমার রান্না কমপ্লিট।